আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 14,990 টাকায় 4GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টের টেকনো স্পার্ক 90 মোবাইলটি প্রায় 3 সপ্তাহ ধরে আমরা ইউজ করতেছি। ফোনটি যখন আমরা হাতে পেয়েছিলাম তার কিছুদিনের মাথায় কিন্তু এই ফোনটির আমরা আনবক্সিং বা ফার্স্ট ইমপ্রেশন একটা ভিডিও করেছিলাম। সো আজকের ভিডিওতে এই মোবাইলটি গত 3 সপ্তাহ ধরে ইউজ করে আমাদের কাছে কেমন লেগেছে তার ওভারঅল একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই মোবাইলটিতে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে, তবে সামটাইমস ফিঙ্গার ডিটেক্ট করতে একটু প্রবলেম হচ্ছিল। মেইনলি যখন আমরা মোবাইলটিতে কভার ইউজ করতেছিলাম তখন আসলে ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করতে প্রবলেম হচ্ছিল। সেই সাথে মোবাইলটিতে থাকা 6.6 ইঞ্চি ডিসপ্লে সহ থিকনেস হলো 8.65 মিলিমিটার এবং ওয়েট হলো 195 গ্রাম। মোবাইলটির ওভারঅল সাইজ বিবেচনায় হ্যান্ড গ্রিপ বেশ ভালো ছিল। ওয়েট ডিস্ট্রিবিউশনটা সুন্দরভাবে করার কারণে সিঙ্গেল হ্যান্ডেই বেশ কমফোর্টেবল ভাবে ফোনটি ইউজ করা যাচ্ছিল। মোবাইলটার চার্জিং এর কথা বলতে গেলে 10 ওয়াটের চার্জার থাকার কারণে অ্যারাউন্ড 3 আওয়ার্সের মতো টাইম লেগেছে চার্জ হতে। তবে একবার চার্জ করার পর প্রথম প্রায় 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেল। স্টিল আমরা 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি বেসিক ইউজ করে। অপরদিকে আমরা হেভি গেমিং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে অ্যারাউন্ড 5 আওয়ার্সের মতো চার্জ ব্যাকআপ পাচ্ছি এই মোবাইলটি থেকে। আরেকটা বিষয় বলে রাখি, এই মোবাইলটিতে কোনো চার্জ ড্রেইন বা ব্যাটারি ড্রেইন ইস্যুস নেই, অর্থাৎ হঠাৎ করে আপনার ব্যাটারি অনেক চার্জ চলে যাবে এই ধরনের কোনো ইস্যুস আমরা এই ফোনটি থেকে পাইনি। এই মোবাইলটা ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে রিয়ার প্যানেল রয়েছিল 13 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ক্যামেরার ফটোগ্রাফি পারফরমেন্সের কথা বলতে গেলে ছবি তোলার সময় অবজেক্ট বেশ ইজিলি ফোকাস করা যাচ্ছিল। কালার ডিটেলস অবশ্য খুব একটা ভালোভাবে ধরে রাখতে পারছিল না, কালার টোনটা ওভারঅল অনেক ভাইব্রেন্ট মনে হয়নি আমার কাছে, কিন্তু পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জটা বেশ ভালোভাবে কভার করছিল এবং এজ ডিটেকশনও প্রাইস বিবেচনার ফোন হিসাবে আমার কাছে ঠিকঠাকই লেগেছে। সেই সাথে মোবাইলের ফ্রন্ট ফেসে থাকা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় কালার প্রোডাকশন বেশ ভালোভাবে করতে পারছিল। অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি ছবি প্রোভাইড করে মোবাইলটির ফ্রন্ট ক্যামেরা ডাইনামিক রেঞ্জ সহ কালার ডিটেলস বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। ওভারঅল পোর্ট্রেট মোডে ছবি তোলা আমাদের কাছে বেশ ভালো লেগেছে এবং প্রাইস বিবেচনায় আমি মনে করি 32 মেগাপিক্সেলের ক্যামেরা সহ এই মোবাইলটার সেলফি ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো। সেই সাথে মোবাইলটি দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করলে ভিডিও পারফরমেন্স এই প্রাইস বিবেচনা ফোন হিসেবে ওভারঅল ঠিকঠাকই লেগেছে। তবে ভিডিওতে বেশ কিছু এক্সট্রা ফিচার রয়েছে যেগুলো দিয়ে ভিডিও শুট করে আমাদের কাছে আরো বেশ ভালোই লেগেছে। এই মোবাইলটিতে থাকা MediaTek Helio G37 প্রসেসর দিয়ে আমরা টুকটাক গেমস খেলেছি, স্পেশালি পাবজি গেমসটা খেলেছি। একদম লো গ্রাফিক সেটিং এ টুকটাক গেম প্লে করা যায়, কিছুটা ল্যাগিং এর দেখা পেয়েছি। এটা অবশ্য খুবই স্বাভাবিক এই প্রসেসর বিবেচনায়। অপরদিকে মোবাইলটিতে আমরা ফ্রি ফায়ার গেমসটি বেশ স্মুথলি খেলতে পেরেছি, খুব একটা ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। তার পাশাপাশি মোবাইলটি দিয়ে আমরা অ্যাশফা 9 গেমসটি খেলেছি। হালকা ল্যাগিং ফ্রেম ড্রপ গেমটা শুরুর দিকে পেলেও আস্তে আস্তে লং টাইম প্লে করতে থাকলে খুব বেশি একটা ল্যাগিং এর আমরা দেখা পাইনি অ্যাশফা 9 গেমসটি খেলতে যেয়ে। অপরদিকে মোবাইলটিতে আমরা লাইট গেমস হিসাবে টেম্পল রান গেমটি প্লে করেছি, আমাদের ভালো লেগেছে। তার পাশাপাশি সাবওয়ে সার্ফার্স গেমটা আমরা বেশ লং টাইম প্লে করেছি এবং ল্যাগ ফ্রি ভাবে খেলতে পেরেছি। মোবাইলটির নেটওয়ার্ক এবং কল কোয়ালিটির কথা বলতে গেলে 4G সাপোর্টেড এই ফোনটাতে আমরা নেটওয়ার্ক রিলেটেড কোনো প্রবলেম পাইনি। রিসেন্টলি আপনারা সবাই জানেন যে বেশ কিছু ফোনে নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম ছিল, বাট এই ফোনটা কিন্তু আমরা ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করেছি। নেটওয়ার্ক নিয়ে আমি কোনো প্রবলেম পাইনি। যদি আপনার এলাকায় নেটওয়ার্ক দুর্বল থাকে তাহলে কিছুটা ইস্যুস পাবেন, বাট সেটা খুবই স্বাভাবিক, সেটা যে কোনো ফোনেই হতে পারে। অপরদিকে মোবাইলের ডিসপ্লে পারফরমেন্সের কথা বলতে গেলে 6.6 ইঞ্চি সাইজের HD+ রেজলিউশনের ডিসপ্লে রয়েছে। ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে ভালো হতো, বাট আমার প্রাইস বিবেচনায় আমি মনে করি এটা ঠিকঠাকই আছে। তবে HD+ রেজলিউশন হলো মোবাইলটি দিয়ে আমরা যখন ভিডিও দেখেছি আমাদের কাছে বেশ ভালো লেগেছে। ইভেন গেম প্লে করার সময় কালার টোন রিলেটেড কোনো প্রবলেম পাইনি, আমাদের কাছে বেশ স্মুথলি লেগেছে কালারটা গেমস খেলার সময় এবং লং টাইম ভিডিও দেখার সময়। মোবাইলটির UI এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে মোবাইলটিতে Android 12 ভার্সনের পাশাপাশি iOS 8.6 রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আপ টু 3GB ভার্চুয়াল র্যাম রয়েছে। সো ফোনটাতে যেহেতু আমরা বেশ কিছুদিন ধরেই ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করেছি, যেটা মেইনলি বলতে চাচ্ছিলাম, হেভি রাফ অ্যান্ড টাফ ভাবে আমরা ইউজ করেছি, মাল্টিটাস্কিং করেছি, খুব একটা ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি, খুব একটা ক্যাজুয়াল তেমন একটা ল্যাগিং এর দেখা পাইনি, যেটা আমাদের কাছে অনেকই ভালো লেগেছে লাস্ট 3 সপ্তাহ ইউজ করে। সো এবার কথা বলবো এই মোবাইলটার ব্যাপারে, সব কথা শেষ কথা, অর্থাৎ ফাইনাল ভার্ডিক্ট যে এই মোবাইলটা আসলে কাদের জন্য কেনা উচিত। যারা মেইনলি বেসিক ইউজ করেন, অনলাইনে ক্লাস করেন, টুকটাক অনলাইনে মিটিং আছে এবং তার পাশাপাশি যারা সেলফি ক্যামেরা দিয়ে অনেক ছবি তুলেন, এবং আমি মনে করি 15,000 টাকা প্রাইস বিবেচনায় 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে খুব কম ফোনই আছে এই মুহূর্তে মার্কেটে। আই থিঙ্ক এইরকম কনফিগারেশনের কোনো ফোন নাই, বাট ওভারঅল সেলফি ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো চান যারা, তাদের জন্য এই ফোনটা আসলে একটা আদর্শ ফোন। সেকেন্ড আরেকটা বিষয়, এই ফোনটা আমার কাছে কেন বেশি ভালো লেগেছে, রাইট নাও ডলারের যেই অবস্থা আপনারা সবাই জানেন, এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। সো সেই দিক হিসাবে
এই ফোনটার প্রাইসিং আমাদের কাছে একদমই ঠিকঠাক লেগেছে। সো এই হলো আমাদের এই মোবাইলটা গত 3 সপ্তাহ ধরে ইউজ করার একটা ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স সহ ফুল রিভিউ। আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং এই মোবাইলটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।